আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আবারও ইসলামের আলো মিডিয়া অফিসিয়ালে আমি আব্দুল্লাহ অরিক মিয়াজি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনাটা হবে, বিষয়টিটা হলো যে আজ আমরা অধিকাংশই মানুষ আমরা মনে করি যে ইবাদত শুধু নামাজ। কি কেউ এরা ইবাদত শুধু নামাজ এটাই মনে করি। আসলে ইবাদত আপনি করতে গেলে আরো ইবাদতগুলি আছে, এগুলো আমাদের জানা অনেকের আছে অনেকের নেই। আমার মনে হয় অধিকাংশ মানুষেরই মনে নেই, জানা নেই। তো প্রিয় ভাইয়েরা, শুধু নামাজ এটাই শুধু ইবাদত, এছাড়া আরো যে ইবাদত আছে এগুলো আমরা মনেই করি না। ঠিক আছে প্রিয় ভাইরা, একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে বিস্কুট খাই অথবা নাস্তা পানি করি অথবা খাবার খাই, ওই জায়গায় কিন্তু আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খাবারটা গ্রহণ করবেন। তখন থেকে যত লোকমা খাবেন ভাত সব আপনার ওইটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি যখন বিস্কুট একটা খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, তাহলে তারপর থেকে ওইটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তো আমরা শুধু মনে করি নামাজটাই হচ্ছে আমাদের ইবাদত, এছাড়া কোনো আর ইবাদত নেই। সত্য কথা বলা ইবাদত, তারপর মানুষকে ভালোর দিকে সাহায্য করতেছেন, মানুষ রাস্তার পথ দেখতে পাচ্ছে না, পথটা হারিয়ে ফেলেছে, তাকে একটু পথ দেখিয়ে দেওয়া, মানুষকে সঠিক পথে আনা, হেদায়েতের পথে আনা। মানুষ ওইদিকে হারাম কাজে লিপ্ত আছে, জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে জান্নাতের দিকে, হেদায়েতের দিকে আনা। যেমন মানুষ মসজিদে আযান হইতেছে, ওই সময় এক মানুষ এক ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড, এর মধ্যে একজন নামাজি আর একজন নামাজ পড়ে না। তো এর মধ্যে একজন কি করছে যে নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত এসে গেছে, মসজিদে আযানও হয়ে গেল। তো কি করবে, বন্ধুকে বলল, বন্ধু তুমি আসো নামাজ পড়ে যাও। তো বলতেছে না না না, দরকার নেই, আমি সামনে দেরি করতেছি, আর না হয় আমি চলে যাইতেছি, তুমি নামাজ পড়ে চলে আসো। কেন বন্ধু, আসো নামাজ পড়ি। তো বলতেছে, বন্ধু তুমি তো জানো আমার লেখাপড়ার অনেক প্রয়োজন, আর আমি প্রাইভেটে না গেলে, সঠিক টাইমে যদি না যাই, পরিপূর্ণ টাইমে যদি না যাই, তাহলে তো আমার স্যার আমাকে বোকা দিবে। তুমি মিয়া স্যারের ভয়ে তুমি মসজিদে নামাজ পড়তে আসলে না, একবারও আল্লাহর ভয় অন্তরে গেঁথলো না, অন্তরে স্থাপন হলো না, একবারও হলো না। তুমি স্যারের ভয় পেয়ে তুমি চলে যাইতেছো প্রাইভেটে, ঠিক সময়ে মাত্র 15টা মিনিট অথবা 10টা মিনিট আল্লাহ তাআলার কাছে সময় দিতে পারতেছো না। দুঃখ লাগে। স্যার তো আপনাকে নয় 2টা বাড়ি মারবে, সময় নষ্ট হয়ে গেছে। আপনি হয়তো বলবেন যে স্যার আমি নামাজ পড়লাম, এই জন্য আসতে লেট হয়েছে। আপনার স্যার হয়তো এটা শুনে, যদি ভালো হয় তো এটা শুনে হয়তো তাকে মারবে না। আর যদি স্যার যদি এরকম বদমেজাজি হয় যে আন্দাজি তুমি নামাজ পড়তেছো, আন্দাজি ফাজলামি, সারাদিন চাটিং করে আসে, সারা এই যে 15টা মিনিট সময় গেল, এই সময়টা চাটিং করে তুমি এসে নামাজের নাম দাও, এরকম কোয়ালিটি হতে পারে। এই জন্য এখানে বোঝার বিষয়টা হচ্ছে, আপনি আল্লাহর জন্য 15টা মিনিট অথবা 10টা মিনিট সময় দিবেন।
কেন? সব কাজের সময় আছে, আপনার প্রাইভেটের সময় আছে, সব কাজে সময় দিচ্ছেন, কিন্তু আল্লাহর বেলায় আসে সময় দিতে পারতেছেন না, দুঃখ লাগে। নামের আগে মুসলমান। তো প্রিয় ভাইয়েরা শুনেন, নামাজটা কাজা কইরেন না। আবার আজকে আমরা অনেকে মনে করি নামাজ ইবাদত। আসলে নামাজ ইবাদত, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরো যে ইবাদত গুলি আছে ওগুলোও তো ইবাদতের মধ্যেই গণ্য হচ্ছে। এক নাম্বার কি, আপনি যখন মা বোনরা যারা আছেন তারা রান্না করার আগে বিসমিল্লাহ বললেন, তরকারি কোটার আগে বিসমিল্লাহ পড়লেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, ওটাই ইবাদতের মধ্যেই গণ্য হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে যখন আলু ঝুরি করতে লাগবেন, তখন থেকে যত আলু ঝুরি করতে থাকবেন ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ইসলামটা কত সহজ দেখেন। তো প্রিয় মা এবং বোনেরা এবং ভাইয়েরা, আপনারা যেই কাজই করবেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, ওইটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই যে আপনি যে তরকারি কোটা, তরকারি খালি তরকারি কোটা শুধু তা না, আরো আছে, উদাহরণ দিতে গেলে সময় বেশি হয়ে যাবে, সংক্ষেপে দিচ্ছি। তো প্রিয় ভাইয়েরা, এইরকম আপনারা শুধু মনে করবেন না যে নামাজই শুধু ইবাদত, আর কোন ইবাদত ওগুলা গণ্য হচ্ছে না, তা নয়, ওগুলো ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে, কিন্তু আমরা আসলে বুঝি না। তো প্রিয় ভাইয়েরা, নামাজ কাজা করবেন না। আর আপনি শুধু নামাজ ইবাদত, আর কোন ইবাদত গণ্য হচ্ছে না, তা নয়, ওগুলোও ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে। কোনগুলা? যেগুলো আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, যেগুলো কাজ জিকির আজকারের মধ্যে থাকলেন, অথবা আরো তসবিহ গুলো পাঠ করলেন, সব ইবাদতে গণ্য হচ্ছে। আজকে আমরা মনে করি নামাজ। তো প্রিয় ভাইদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমাদের এই ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল সকলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সর্বপ্রথম আগে পান, আর বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।